আমার এখন যাওয়ার কথা, তার এখন এখানে আসার কথা, আমাকে তোমার ফোন করার কথা, তোমার এখন চুপ করে থাকার কথা, তার এখন কথা বলার কথা। এই ধরনের বাক্য মানে কোনো কিছু করার কথা, এই কাজটি এখন করার কথা। সে যে কারোরই হোক না কেন, আমার, আপনার, তার, থার্ড পার্সন, যে কোনো কারোর এই কাজটি করার কথা। সেই ধরনের বাক্য কি করে বলবো, আজকে কিন্তু এটাই শিখবো। এই কাজটি করার কথা মানে কোনো কিছু করার কথা। এই কোনো কিছু করার কথা এর পরিবর্তে আমরা ইংলিশে ব্যবহার করব সাপোজড টু। সাপোজড টু। এবার এটা দিয়ে যখন বাক্য বলবো, ইংলিশে কোনো সেন্টেন্স বলবো, তখন তার নিশ্চয়ই একটা স্ট্রাকচার আছে, সেটা ফলো করেই আমাদের বলতে হবে। সেটা কি, সেটা জেনে নিই। সেটা হলো সাবজেক্ট, তারপরে বি ভার্ব। বি ভার্বের মধ্যে এখানে অ্যাম ইজ আর এবং ওয়াজ ওয়্যার। প্রেজেন্টে হলে অ্যাম ইজ আর, পাস্টে হলে ওয়াজ ওয়্যার। আপনারা শুধু এখন মনে রাখুন যে বি ভার্ব, অ্যাম ইজ আর এবং ওয়াজ ওয়্যার। কখন কোনটা হবে আমি একটু পরে যখন বোঝাবো তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার, তারপরে গিয়ে সাপোজড টু, তারপরে ভি ওয়ান মানে ভার্ব। ভার্ব হচ্ছে এখানে প্রতিবারের মতো আবারও বলে দিই, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কোনগুলো, যেগুলো কোনো অ্যাকশন করা বোঝাচ্ছে, মানে কোনো কাজ করা বোঝাচ্ছে। একটি বাক্যে মানে আপনি যখন কোনো বাক্য বলবেন, সেই বাক্যে কোন কাজটি করার কথা বলা হচ্ছে, কথা বলা, দেখা করা, ঘুমানো, হোমওয়ার্ক করা, দৌড়ানো, সেখানে যাওয়া, যাওয়া, এই ধরনের যে কাজটা করা বোঝানো হচ্ছে, সেই কাজটার ইংলিশ ওয়ার্ডটা, ভার্বের ফার্স্ট ফর্ম। আরেকবার বলে দিই শর্টে, সাবজেক্ট, বি ভার্ব, সাপোজড টু, তারপরে ভি ওয়ান। আর তারপরে অবজেক্ট, কিন্তু সব ক্ষেত্রে অবজেক্ট থাকে না। আমরা অবজেক্ট দিয়েও সেন্টেন্স করব এবং অবজেক্ট না দিয়েও সেন্টেন্স করব। তো প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সে দেখব, মানে এখন কিছু করার কথা বা একটু পরে কিছু করার কথা আছে। তো স্ট্রাকচার সহ সেন্টেন্সে দেখা যাক। আমরা শিখছি কোনো কিছু করার কথা দিয়ে আমরা যে বাক্যগুলো বলবো। তো প্রথম সেন্টেন্সটা এটা করি, আমার এটা জানার কথা। প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট এখানে আমি, আই। তারপরে আই এর পরে নিশ্চয়ই বি ভার্বের মধ্যে অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম বসবে, আই অ্যাম। তারপরে এটা করার কথা সেই হিসেবে সাপোজড টু, সাবজেক্ট অ্যাম ইজ আর, তারপরে সাপোজড টু, তাই আই অ্যাম সাপোজড টু, তারপরে ভার্ব মানে যে কাজটি করার কথা বলা হচ্ছে। জানা, জানা ইংলিশ নো, সো আই অ্যাম সাপোজড টু নো। তারপরে যদি আমি বলি আমার এটা জানার কথা, তাহলে এটার বাদ রইল, সেটা অবজেক্ট হিসেবে কাজ করবে, দ্যাট, আই অ্যাম সাপোজড টু নো দ্যাট। তোমার কথা বলার কথা, ইউ হলো সাবজেক্ট, তারপরে ইউর পরে অ্যামিজারের মধ্যে আর হবে, আমরা সকলেই জানি, ইউ আর। তারপর কথা, সাপোজড টু, ইউ আর সাপোজড টু কথা বলা, স্পিক, সেটা হলো ভার্ব। ইউ আর সাপোজড টু স্পিক, ইউ আর সাপোজড টু স্পিক। আমার যাওয়ার কথা, আই অ্যাম সাপোজড টু গো। এবার এটাকে যদি আপনি একটা ওয়ার্ড অ্যাড করে দেন, আমার সেখানে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজড টু গো দেয়ার। আই সাবজেক্ট, আই এর পরে অ্যাম ইজ এর মধ্যে অ্যাম, তারপরে সাপোজড টু, তারপরে ভার্ব হচ্ছে যাওয়া, গো। আই অ্যাম সাপোজড টু গো, আমার সেখানে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজড টু গো দেয়ার। দেয়ারটা হলো অবজেক্ট। তাহলে এখানে দেখুন, একটা অবজেক্ট ছাড়া করলাম, একটা অবজেক্ট দিয়ে করলাম। তো সেই কারণেই আমি তখন বলেছি যে সবসময় যে অবজেক্ট থাকবে এমনটা নয়। ছেলেটির দৌড়ানোর কথা, ছেলেটি সাবজেক্ট, দ্য বয়। তারপরে দ্য বয় একার কথা বলছে, তাই ইজ, অ্যামিজারের মধ্যে ইজ, দ্য বয় ইজ। তারপরে সাপোজড টু, দ্য বয় ইজ সাপোজড টু। তারপরে ভার্ব হলো রান, মানে দৌড়ানো, ইংলিশ রান। দ্য বয় ইজ সাপোজড টু রান, এখানেও কিন্তু কোনো অবজেক্ট নেই। আমার তোমার সাথে দেখা করার কথা, আই এম সাপোজড টু মিট ইউ। মায়ের এখন রান্না করার কথা, মাদার ইজ সাপোজড টু কুক নাও। মা সাবজেক্ট, মাদার। তারপরে মা একজনের কথা বলছে, তাই ইজ, মাদার ইজ। তারপরে কথা, সেই কারণে সাপোজড টু, মাদার ইজ সাপোজড টু। তারপরে ভার্ব, কি কাজ করার কথা বলা হচ্ছে, কুক, মাদার ইজ সাপোজড টু কুক। আর নাও এখন, ওটা অবজেক্ট, ওটা বাদ রয়েছে, মাদার ইজ সাপোজড টু কুক নাও। বাচ্চাদের এখন খাওয়ার কথা, বাচ্চারা, দ্য চিলড্রেন একের বেশি, তাই আর, দ্য চিলড্রেন আর। তারপরে সাপোজড টু, দ্য চিলড্রেন আর সাপোজড টু, কি কাজ করার কথা বলা হচ্ছে, খাওয়া, ইট, দ্য চিলড্রেন আর সাপোজ টু ইট। যদি এখন অ্যাড করি, দ্য চিলড্রেন আর সাপোজ টু ইট নাও। তার এখন ঘুমানোর কথা, শি ইজ সাপোজ টু স্লিপ নাও। আমার তোমাকে ফোন করার কথা, আমার, আমিটা সাবজেক্ট, আই, তারপরে অ্যাম, তারপরে সাপোজ টু, আই অ্যাম সাপোজ টু। ফোন করাটা হলো ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, কল। তারপরে তুমি, তোমাকে, তোমাকেটা অবজেক্ট, ইউ।
আই অ্যাম সাপোজড টু কল ইউ। এতক্ষণ তো শিখছিলাম প্রেজেন্টে, এটা করার কথা। কিন্তু যদি পাস্টে বলি যে এটা করার কথা ছিল, একটা ছিল শব্দ যদি অ্যাড হয়, যে তোমার এই কাজটি করার কথা ছিল, তখন কি করে বলবো? দেখুন, খুব সোজা। আপনি যদি আগেরটা শিখে নিতে পারেন একবার, এটা কিন্তু খুবই সোজা, কারণ স্ট্রাকচার একই। ওখানে অ্যামিজার বসেছিল, এখানে অ্যামিজারের বদলে ওয়াজ ওয়্যার হবে, কারণ আমরা জানি অ্যামিজারের পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার। অ্যাম এবং ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার, এটা আমরা সকলেই জানি। তো যখন আমরা বলবো এটা করার কথা ছিল, ছিল কথাটি যখন আসবে, তখন স্ট্রাকচার কি হবে? একই স্ট্রাকচার, সাবজেক্ট অ্যামিজারের বদলে ওয়াজ ওয়্যার, তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়্যার সাপোজড টু, তারপরে ভি1 ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা অলরেডি বলেছি অ্যাকশন ভার্ব, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট। সাবজেক্ট ওয়াজ ওয়্যার সাপোজড টু ভি1 অবজেক্ট, একই, জাস্ট অ্যামিজারের বদলে ওয়াজ ওয়্যার। এবার এটা দিয়ে কটা এক্সাম্পলস দেখি। আমার সেখানে যাওয়ার কথা ছিল, আমারটা হলো সাবজেক্ট, তাই আই এর পরে ওয়াজ ওয়্যারের মধ্যে সবসময় ওয়াজ হয়। আই ওয়াজ সাপোজড টু, কথা, আই ওয়াজ সাপোজড টু, তারপরে ভার্ব কি, যে যাওয়া, যাওয়ার কথা ছিল, যাওয়া, গো। ভার্বের ফার্স্ট ফর্ম, সেই কারণে গোই হবে। আই ওয়াজ সাপোজ টু গো সেখানে, সেখানেটা অবজেক্ট, আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। তোমার এটা তৈরি করার কথা ছিল, তোমার, তুমি সাবজেক্ট, ইউর পরে সবসময় ওয়্যার হবে, আর এর পাস্ট ফর্ম ওয়্যার। ইউ ওয়্যার সাপোজড টু, তারপরে কি কাজ করার কথা বলছে? তৈরি করা, মেক। ইউ ওয়্যার সাপোজড টু মেক দিস, এইটা, ইউ ওয়্যার সাপোজড টু মেক দিস। তোমার পড়ার কথা ছিল, ইউ ওয়্যার সাপোজড টু রিড, তার লেখার কথা ছিল, শি ওয়াজ সাপোজড টু রাইট, শি, তার কারণে ওয়াজ হয়েছে, ইজের পাস্ট ফর্ম ওয়াজ। আমার তোমাকে পড়ানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজড টু টিচ ইউ। আমাদের রেস্ট নেওয়ার কথা ছিল, আমাদের সাবজেক্ট উই এর পরে ওয়্যার, ওয়্যারটা প্লুরাল ফর্ম তাই, আর উইটা প্লুরাল। উই ওয়্যার সাপোজড টু, তারপরে রেস্ট নেওয়ার কথা, টেক রেস্ট, টেকটা হলো ভার্ব এখানে, নেওয়া। উই ওয়্যার সাপোজড টু টেক রেস্ট। আশা করছি বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে এই দুটি সেন্টেন্সের ইংলিশ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। প্রথম সেন্টেন্স, আমার ইংলিশ শেখার কথা। দ্বিতীয় সেন্টেন্স, আমার ইংলিশ শেখার কথা ছিল। খুবই ইজি, আমি জানি আপনারা পারবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি দেখে একটুও শিখতে পারলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি শিক্ষণীয় মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। সবাই খুব ভালো থাকবেন।